আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পাপিয়া ব্লগার। তো আজকে আপনাদের সাথে অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করছি। তো আজকে আমি বের হয়েছি, আমার পাশে যে ভাবি থাকে তারা আসলে হিন্দু সম্প্রদায়। তো তারা আজকে পূজায় যাবে একটু ঘুরতে। তো আমাকে বলল, ভাবি চলেন আমাদের সাথে। তো অ্যাকচুয়ালি কি, আমি মানুষের সাথে হাসি মুখে কেউ যদি আমাকে কিছু বলে তো আমি সেটা আমি না করতে পারি না। তাছাড়া সবাই যখন হ্যাপি থাকে, ভালো থাকে, আমাকে সবাইকে দেখতে খুবই ভালো লাগে। আর সবচেয়ে মেন কথা হচ্ছে, যার যার ধর্ম তার তার, আমি আমার মতো জাস্ট তাদের সাথে তাদের হ্যাপি টাইমে আমি তাদের সঙ্গ ছিলাম। সবাইকে দেখতে খুবই ভালো লাগতেছিল, সবাই অনেক সুন্দর করে সেজেছে। তো আমার আসলে খুবই ভালো লাগে মানুষ যখন অনেক ভালো থাকে, অনেক সুন্দর সুন্দর গেট আপ নেয়। সবার গেট আপ দেখতে আমার খুব ভালো লাগে, কিভাবে সেজেছে। তো আজকে তাদের সাথে একটা ভালো গুড স্পেন্ড টাইম আমি থাকলাম। তো যাই হোক, আমার সবচেয়ে মেন কথা হচ্ছে, আপনি কি করলে আপনার ভালো লাগবে, আপনার মন শান্তি থাকবে, সেটা আপনি সবসময় করার চেষ্টা করবেন। কারণ কিছু হলো, আপনার মনে করেন কে কি বললো না বললো সেটা নিয়ে আমি কখনোই ভাবি না। আমি কিভাবে ভালো থাকবো, আমি কিভাবে আমাকে ভালো রাখতে পারি, আমি ওদের সেটাই চিন্তা করি। আর আমাকে দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, আমি সেটাও অনেক ভাবি। আর আমি চাই না কারো চোখের পানির কারণ আমি হই, সবার মুখের হাসির কারণ আমি হতে চাই। তো আজকে তাদের সাথে ঘুরতে গেলাম। আর তাছাড়া আমি, এটা আমার প্রতিবেশী বলতে পারেন, বাট সে আমার বড় বোনের মতোই। সে সবসময় আমার সুখে দুঃখে আমার সবসময় আমার টেক কেয়ার করে। সে হিন্দু, আমি মুসলমান, এটা আমরা কখনোই চিন্তা করি না। কারণ সবসময় ভাবি আমিও মানুষ, সেও মানুষ। কারণ আমার বিপদ আপদে সবার আগে কিন্তু সেই আসে, আর সে সবসময় এসেছে। কারণ আমি আমি আমার হাজব্যান্ড ওয়াইফ একা থাকি, আমার শ্বশুরবাড়ি একটু দূরে। কারণ আমি যে কোনো টাইমে যখন সিক হয়ে যাই তখন ভাবি সবসময় সবার আগে আসে। তাই এর জন্য তাদের সাথে, তাদের ফ্যামিলির সাথে আমার বন্ডিংটা অনেক ভালো। আর এই জন্য তাদের সাথে আজকে পুজোয় গেলাম, তাদের সাথে একটু ঘুরলাম, ভালো লাগলো। তো সবাইকে দেখছি, আমি অ্যাকচুয়ালি সবার ভিডিও করতেছি। আমার ভিডিও আমি অনেক কম করছি, একটুখানি জাস্ট আমার একটা শর্ট আমি নিয়েছি। তো যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে আমি জানি না, তবু আমি চেষ্টা করেছি। এটা সাভার নামাবাজার এলাকা, এত সুন্দর করে জাস্ট সাজিয়েছে, আমার খুবই ভালো লাগছে। আর এই মণ্ডপটা আরও বেশি ভালো লাগছে, কারণ এখানে পুরা হোয়াইট দিয়ে পুরা সুন্দর করে এখানে মানে ডেকোরেশনটা করছে, যে এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। এর আগেও 2-3টা মণ্ডপে গিয়েছি তাদের সাথে, তা আমি তার এত কিছু চিনি না, তাদের সাথে আমি ঘুরলাম ফিরলাম, ভালো লাগলো। টাইমটা খুব সুন্দর কাটলো। আর এরপরে আমরা অনেক জায়গায় আরও গেলাম। আর সাভারে সবচেয়ে বড় অনেক একটা আশ্রম আছে, সেখানে অনেক বড়, ওটা আরও বড় হয়, আশ্রমটা অনেক বড় জায়গা নিয়ে। কিন্তু আমার এই এই ডেকোরেশনটা সবচেয়ে ভালো লেগেছে, কারণ এখানে কোনো বিশৃঙ্খলা নাই, তাদের এখানে বেশি সাউন্ডে গানও বাজায় নাই, জাস্ট একটা ভয়েস ছিল, ভয়েসের সাথে সবাই এখানে ডেকে আসতেছে, তাদের মতো তারা তাদের পালন করছে। কিন্তু আমার খুব ভালো লাগছে। তারপর একটু ঘুরে ফিরে আমরা বের হয়ে গেলাম। আর ভাইয়া তো একটু পরপর জিজ্ঞাসা করতেছিল, কিছু খাবার নাকি, কিছু খাবার নাকি। বাট আমাদের আসলে খাওয়ার কোনো মুড ছিল না। জাস্ট আমরা কতক্ষণে যারা এটা দেখবে তাদের তাদের এটা প্রণাম করবে, বের হবো। তারপর বড় আশ্রমটায় আমরা যাব, সেখানে অনেক বড় মেলা হয়। তো সেখানে আমরা যাব, তারপর দেখি কিছু খাওয়া যায় নাকি, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তারপর এই যে আমরা আশ্রমে এসে পড়লাম, এটা হচ্ছে সাভার নামাবাজারের সবচেয়ে বড় আশ্রম। তো এখানে আসলে ঢোকার শুরুতেই এত সুন্দর মেলা শুরু হয়ে গেছে, খাবার দাবার নিমকি, মানুষজনের এত ভিড় ছিল বলার বাইরে। অনেক কষ্ট করে আমরা ভিতরে গেলাম, তাও আমরা রাত 8টার পরে বাসা থেকে বের হয়েছিলাম। এটা আসলে আপনাদের যদি টাইম স্পেন্ড করতে চান, বাচ্চাদের নিয়ে মেলায় ঘুরতে চান, এখানে আসতে পারেন। মেলা তো আর হিন্দু মুসলমান হয় না, মেলা মেলাই হয় বাচ্চাদের কাছে, বড়দের কাছে। আমরা মেলায় আমাদের কিছু প্রয়োজন হইলে আমরা কিছু কিনবো, বাচ্চারা মজা করবে, এই আর কি। আর সবার আগে মানুষ ধর্ম, এটা সবার আগে চেষ্টা করবেন। আর যার যার ধর্ম সে পালন করবে। আমরা তো তাদের ইসে যাচ্ছি না, আমরা আমাদের 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 মনে আছে আমাদের ধর্ম। তো আমি এটাই সবসময় ভাবি। তারপর আমি মেলা দেখতেছিলাম আর সবার আনন্দ মুহূর্তগুলো একটু ভিডিও করতেছিলাম, খুবই ভালো লাগলো।
তারপর এখানে সংসারের অনেক যাবতীয় অনেক কিছু উঠেছে এখানে, পার্স, ব্যাগ, তারপর সংসারের হাঁড়ি পাতিল, কসমেটিক্স, চুড়ি। তো আমার মনে হয় মেলায় গেলে কেউ কিছু না কিছু একটা জিনিস কিনবেই, সেটা বড় হোক বা ছোট হোক। আর খাবারের তো কোনো অভাব ছিল না। এখানে নিমকি, মিষ্টি, ফুচকা, তারপরে যে দেখেন আপনার এখানে নানান প্রকার নিমকি এখানে আছে। তো সবাই এখানে খুব ব্যস্ত, আর যেগুলো পিঠা খুবই মজা ছিল এই পিঠাগুলো। আর এখানে এগুলো হচ্ছে আচার, এখানে 40 টাইপের আচার আছে। আমি এত নাম জানি না, উপর দিয়ে নাম লেখা আছে, যার যেটা খেতে মন চাবে সে খাবে, যারা আচার লাভার। তো এই পাশে আছে ফুচকার দোকান, তো এখানে ফুচকার দোকানে তো অলওয়েজ ভিড় থাকে, আচার দোকানে ভিড় থাকে, নিমকির দোকানে ভিড় থাকে, কারণ এইসব খাবারই মেলায় চলে বেশি। তো খুব সুন্দর করে লাইটিং করে কিন্তু মেলাটা সাজিয়েছে। মানে আশ্রম মেলা একসাথে, এটা অনেক বড় প্লেস নিয়ে এটা সাভার নামা বাজারে প্রত্যেক বছরই এটা অনেক সুন্দর করে সাজায়, খুবই ভালো লাগে দেখতে। আর প্রচুর ভিড় হয়। আর তাছাড়া সাভার এরিয়াতে এই টাইপের মানে এই এরিয়াগুলোতে প্রচুর পরিমাণ মানে হিন্দু, এই জন্য এখানে মানে এত পরিমাণে হিন্দু মানে পুরো এলাকাটাই মানে মেলায় বেশি ভিড় ছিল। ভালো লাগে, মানুষ বেশি হলে আসলেই ভালো লাগে। তবে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, নাচ গান সবই হচ্ছে। জাস্ট আমি একটু দেখলাম, ভালো করতেছে, ভালো নাচ হয়েছে, বাট স্টেজটা এত ছোট ছিল যে মানুষ দূর থেকে নাচগুলো দেখতে পারতেছিল না। কিন্তু এটা যারা অনুষ্ঠান করছে তাদের মাথায় খেয়াল রাখা উচিত ছিল যে স্টেজটা অলওয়েজ একটু উঁচু রাখা লাগে, নাহলে দূরের মানুষ দেখতে পারবে না। যাক, তাদের এটা ভুল হয়ে গেছে, তারা নেক্সট টাইম যদি এটা ঠিক করে তাহলে আমার মনে হয় ভালো হবে। কারণ সবারই একটু যারা যায় মেলায় সবাই চায় একটু নাচ গান উপভোগ করতে, একটু দেখতে, জাস্ট সুন্দর একটা টাইম স্পেন্ড করতে। তারপর নাচ ভালো করতেছিল মেয়েরা, আর এখানে নাচ গানগুলো আমার খুব ভালো লেগেছে। জাস্ট আমরা অল্প একটু দেখে আমরা সেখান থেকে চলে যাই, কারণ এখানে অনেক চিল্লাচিল্লি ছিল আর প্রচুর মানুষ ভিড় করতেছিল যেহেতু এখানে অনুষ্ঠান চলছে। তো আমরা এখানে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাই। সামনের দিকে এখানে আবার আশ্রমের সবচেয়ে বড় যে এখানে এটা করছে, সেটা অনেক লাইন করে মানুষ দাঁড়ায় ছিল, তারপর মন্দিরের ভিতরে যাওয়া লাগে। তো তারপর আমরা এখান থেকে বের হয়ে যাই। বের হওয়ার রাস্তা ছিল এটা একটা গুহার মতো, মনে হয় আমরা কোনো পাহাড়ের ভিতর থেকে বের হচ্ছি। যাক, তারপর এখানে তো আমার ভাবির আরও কিছু আত্মীয়স্বজন এখানে এসেছিল। জাস্ট আমি যে আপনাদের সাথে হালকা একটু শেয়ার করলাম এই মন্দিরের বাইরের কিছু একটা মণ্ডপের ভিডিও। মানুষজন দেখেন গিজ 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 করতেছে, এখানে রাত 12টা পর্যন্ত মানুষজন এভাবেই থাকবে। আর যখন আমরা বের হয়ে যাই তখনও দেখি মানুষজন আরও আসতেছে, আরও ভিড় হবে। এখন আমরা চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না। জাস্ট ফুচকার দোকানে আসলাম, এখন আমরা একটু সবাই মিলে ফুচকা খাবো। মেলায় আসলে কিছু না খেলে কি ভালো লাগে, এই জন্য জাস্ট আমরা ফুচকাই খেলাম, আর বেশি কিছু খাবো না, কারণ এত মানুষের ভিড় ছিল। তারপর একটু ফুচকা খেয়ে সবার সাথে হাসাহাসি করতেছিলাম, এই আর কি। আর এখন আমরা চলে যাব, আর এখন আমরা বাসার দিকে যাচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও আমাকে জানাবেন। এই দেখেন এখানে এত পরিমাণ মেলা ঢুকতে খাবার, মেলা থেকে বের হতে গেলে খাবার, আপনার খাবার মানে বাসার জন্য নেন বা নিজে খান, আপনার কিছু না কিছু কিনতেই হবে, এই আর কি। আমার মনে হয় আজকের জাস্ট সাভারের নামা বাজারের আমি জাস্ট মেলাটা, আশ্রমটা, কিছু মণ্ডপ আপনার সাথে শেয়ার করলাম। যদি আপনারা টাইম স্পেন্ড করতে চান তাহলে এখানে এসে ঘুরতে পারেন, ভালো লাগবে আপনাদের, পরিবার নিয়ে আসতে পারেন, এই আর কি। তো কেমন লাগলো আপনাদের আজকের ব্লগটি আমাকে অবশ্যই জানাবেন। আমি জাস্ট আমার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম, কিছু ভুল টুল হলে ক্ষমা করে দিবেন। দিন শেষে আমরা মানুষ, মানুষের ভুল আমরা কম ধরি, আমরা প্রত্যেকটা সময় এনজয় করি, সবাইকে ক্ষমা করে দিই, সবাইকে ভালোবাসবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।